আমি 16ই আগস্ট ফুটবল প্রেমী দিবস। গত 3 বছরের মতো এবছরও এই দিনটি খেলা হবে দিবস হিসেবে উদযাপিত হবে। ফুটবল প্রেমী দিবস কিংবা খেলা হবে দিবসের সবচেয়ে বড় আকর্ষণ ভ্যালেন্টারি ব্লাড ডোনার্স এবং আইএফএ পরিচালিত রক্তদান শিবির, যেখানে প্রাক্তন ফুটবলারের সই করা সার্টিফিকেট দেওয়া হয়। এবার সার্টিফিকেটে সই থাকছে সংগ্রাম মুখার্জির। এই অনুষ্ঠানের জন্য প্রচারপত্র বিলি করা হচ্ছে আইএফএ দপ্তর থেকে। বিভিন্ন কাজে যখন ক্লাবের প্রতিনিধিরা যাচ্ছেন তাদের হাতে সেই প্রচারপত্র তুলে দেওয়া হচ্ছে। সেই প্রচারপত্রে আমরা দেখছি কিন্তু একটা মারাত্মক ভুল। হ্যাঁ, কিন্তু তার পরের পাতায় যেখানে আমরা গোল দাগ দিয়ে দেখিয়েছি, বলছে 44 বছর আগে 1980 সালের 16ই আগস্ট। 1980 সালের 16ই আগস্ট থেকে এই 2025 সালের 16ই আগস্ট কি 44 বছর হয়? আর কি করে 44 বছর হবে? এটা ঘটনাটা ঘটেছে 44 বছর আগে। যেটা আইএফএল লিফলেটে বলা হচ্ছে সেটা কতখানি ভুল, সেখানে আরেকটা পাতায় বলা হচ্ছে যে 45তম ফুটবল প্রেমী দিবস। যেদিন ঘটনাটা ঘটেছিল 1980 সালের 16ই আগস্ট, যে 16 জন মারা গিয়েছিলেন, সেদিনকে তো রক্তদান শিবির বা ফুটবল প্রেমী দিবস হিসেবে সেদিনটা পালন করা হয়নি। পালন করা শুরু হয়েছিল 1981 সাল থেকে। সেন্ট্রাল ক্যালকাটার ভূপেন দের এই প্রস্তাব অনুমোদন করেছিলেন তৎকালীন আইএফএ সচিব অশোক ঘোষ। ইতিহাসটা জানতে হবে। ইতিহাস না জেনে যে প্রচারপত্র বাজারে দেওয়া হয়েছে সেটা কিন্তু এই দিনটার পক্ষে মর্যাদাহানিকর। আইএফএর অনেক কিছুই নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি। দত্তমশাই রাগ করতে পারেন, কিন্তু আমরা একেবারে তথ্য পরিসংখ্যান তাদের দপ্তর থেকে বিলি করা লিফলেট সামনে ধরে পুরো জিনিসটা আমরা তুলে ধরলাম। এবং আইএফএর লোগো আছে। আইএফএর যে দায়বদ্ধতা এড়াতে পারে না। যতই বলা হচ্ছে নাকি অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ার ব্লাড ডোনার্সের তরফ থেকে ছাপানো হয়েছে, যদি সেটা হয়ে থাকে দায় কিন্তু আইএফএরও এই ঐতিহাসিক ভুলের জন্য। কি বলবেন দত্তমশাই? ইদানিং অবশ্য আইএফএর ব্যাপারে যারা অপ্রিয় সত্যি কথা বলছেন বাংলার ফুটবলের স্বার্থে, তাদের গায়ে বিরোধী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। এই কালচার বন্ধ হলেই ভালো।